তো বন্ধুরা, আমরা সব সময় কিন্তু রিচভাবে ডিমের ঝোল করে থাকি। আজকে একদম হালকা পাতলাভাবে আমি এই ডিম আলুর ঝোলটা করে দেখাচ্ছি। প্রথমে ডিম আলুটা ভালো করে সেদ্ধ করে ডিমটাকে ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে নিয়ে সব ডিমগুলো এখানে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। এখানে আমি 8 থেকে 9খানা ডিম নিয়ে নিচ্ছি। তো ডিমগুলো ভালো করে আমি সুন্দর করে ছাড়িয়ে নিয়ে এবারে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। তোলা হয়ে গেলে বন্ধুরা, আমি কিন্তু এখানে বেশি তেল আর দেবো না। ওই তেলের মধ্যে এখানে আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা রয়েছে, তার মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে একটু মিশিয়ে নিলাম। তারপরে ওই তেলের মধ্যেই এলাচ লবঙ্গ দারচিনি আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। একটু মিষ্টি গন্ধ যখন ছাড়বে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। তো কুচানো পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। নেওয়ার পরে আমি ওই মশলাটাকে দিয়ে দিলাম। মশলাটাকে দিয়ে সুন্দর করে কিন্তু একটুখানি ভালো করে কষিয়ে নিতে হবে, তা নইলে কিন্তু রান্নাটা ভালো টেস্ট হবে না। আর এখানে আমি দিয়ে দিলাম টমেটো কেচাপ 2 চামচের মতন। আপনারা চাইলে এখানে টমেটো বেটেও দিতে পারেন। আর অল্প সামান্য 2বার জল দিয়ে দিলাম বাটি ধোয়া। এটাকে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে সব আলুগুলোকে দিয়ে সুন্দর করে একটু মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এবার এখানে ঝোল রাখার মতন জল দিয়ে দিলাম পরিমাণ মতন। তারপরে ওই ঝোলের মধ্যে ডিমগুলোকে সব দিয়ে দিলাম। তো বন্ধুরা, রান্নাটা কিন্তু আমাদের রেডি হয়ে এসেছে। এবার এখান থেকে 2টো আলু তুলে নিয়ে সেটাকে একটু ম্যাশ করে নিয়ে এই ঝোলের মধ্যে দিয়ে দিলে কিন্তু গ্রেভিটা কিন্তু খুব সুন্দর হবে। তো বন্ধুরা, এইভাবেই বানিয়ে নেবেন ডিমের ঝোল।